বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিচ্ছেন না। আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো গণভোটে ৬৮% মানুষের দেওয়া রায়কে উপেক্ষা করা হলো, অথচ বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের পথ চলা শুরু করল জুলাই সনদকে উপেক্ষা করার মধ্য দিয়ে। ৫০% ভোট পেয়ে বিএনপি কিভাবে ৬৮% মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশ চালাতে পারবে? সংসদ ভবনে এমন একটি নাটক মঞ্চস্থ হল যা দেশবাসীর সাথে রীতিমতো মশকরার শামিল। নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে ঠিকই শপথ নিয়েছেন, কারণ এমপি হলে ক্ষমতায় যাওয়া যাবে, চেয়ার পাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। কিন্তু যখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা বলা হলো, তখনই তারা তা বয়কট করলেন। সালাউদ্দিন সাহেব সকালে হাতে একটি সাদা ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি সংস্কার পরিষদের কোনো কথা নেই, তাই তারা শপথ নেবেন না। সালাউদ্দিন সাহেব জাতিকে জ্ঞান দিচ্ছেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি আগে সংবিধানে ধারণ করতে হবে। এই ফর্মটি তৃতীয় তফসিলে নেই, অথচ আমাদের প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে নাই থাকে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কি সংবিধানে ছিল? ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার দেশ চালাবে, এটি কোথাও লেখা নেই। এটি এসেছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে। তাহলে সেই সরকারের অধীনে আপনারা নির্বাচন করলেন কেন? তখন তো সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন বয়কট করেননি। যখন ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগির সময় এলো, তখন সংবিধানের কোনো সমস্যা ছিল না। আর যখন রাষ্ট্র সংস্কারের সময় এলো, তখন আপনারা তফসিলে ভুল খুঁজছেন। এই দ্বিচারিতা দেশের মানুষ আর খাবে না। সবচেয়ে বড় বিষয় হলো, নির্বাচনের আগে বিএনপি নেতারা হাসি মুখে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। সেখানে স্পষ্ট লেখা ছিল, নির্বাচিত এমপিরা প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবেন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা যদি শপথ নাই করবেন, তবে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন কেন? আপনারা কি ভেবেছিলেন নির্বাচন পার হয়ে গেলে এই সনদকে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দেবেন? এই পলিটিক্স ২০২৬ সালে আর চলবে না। আসলে বিএনপি কেন এই সংস্কার চাইছে না? এর আসল কারণ হলো ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনা। বিএনপি চায় না সংসদের উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের অনুপাতে জামায়াত আসুক। বিএনপি ভালো করেই জানে, যদি সংস্কার পরিষদ কাজ শুরু করে এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হয়ে যায়, তবে প্রধানমন্ত্রী আর সর্বেসর্বা হতে পারবেন না। শেখ হাসিনা যে কাঠামো তৈরি করে দিয়ে গেছেন, ঠিক সেই কাঠামোতেই তারা দেশ চালাতে চায়। তারা চায় নতুন মোড়কে নতুন আওয়ামী লীগ হতে। সালাউদ্দিন সাহেব বলছেন, আগে সংসদে আইন পাশ হতে হবে, তারপর শপথ নেবেন। আরে ভাই, আপনাদের তো সংস্কার পরিষদে বসেই ওই আইন তৈরি করার কথা। এটি হলো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অজুহাত। বিএনপি বয়কট করলেও জামায়াতে ইসলামী এবং অন্যান্য শরিক দলগুলো জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে সংস্কারের পথে হাঁটছে। এর ফলে দেশে এখন একটি পরিষ্কার মেরুকরণ হয়ে গেল। একদিকে থাকলো বিএনপি, যারা পুরনো সিস্টেম টিকিয়ে রাখতে চায়, অন্যদিকে বিরোধী জোট এবং তরুণ সমাজ, যারা সত্যিকারের একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। বিএনপি এই সিদ্ধান্তের মাধ্যমে পুরো তরুণ প্রজন্ম এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজেদের প্রতিপক্ষ বানিয়ে দিল। দেশ এখন এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখে। সংসদ যখন অকার্যকর হয়, তখন রাজনীতি নেমে আসে রাজপথে। জামায়াত এবং এনসিপি তাদের দাবি আদায়ে রাজপথে নামবে, আর সরকারে থাকা বিএনপি প্রশাসন দিয়ে তা দমন করার চেষ্টা করবে। অর্থাৎ দেশে আবারও সংঘাত, মারামারি আর রক্তপাত শুরু হতে যাচ্ছে। বিএনপির মাথায় এখন ২/৩ মেজরিটির অহংকার কাজ করছে। তারা মনে করছে পুলিশ প্রশাসন হাতে থাকলে রাজপথ দমন করা যাবে। তারা কি শেখ হাসিনার পতনের কথা ভুলে গেল? শেষ কথা হলো, ঘড়ির কাঁটা টিকটিক করছে। বিএনপির হাতে এখনও সময় আছে ভুল শোধরানোর। যে মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, তারা আর কোনো নতুন স্বৈরাচার মেনে নেবে না। জামায়াতে ইসলামী এবং এনসিপি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন দেখার বিষয়, বিএনপি কি শেষ পর্যন্ত সংস্কারের পথে হাঁটবে, নাকি দেশকে আগুনের দিকে ঠেলে দেবে? দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান।